সকাল বন্ধুরা, সকলে কেমন আছে? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছে এবং সুস্থ। আমরাও খুব ভালো আছি। আবারও সকাল থেকে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের বারটা হলো শুক্রবার, আজকের তারিখটা হলো জুন মাসের 5 তারিখ। ছুটির দিনে ছেলের কাজবাজ সকালে উঠে ব্রাশ করে প্রত্যেকটা গাছে জল দেওয়া, এই কাজগুলো কিন্তু সোনা বাবা মামা সোনা দুজনেই করে। আমার তো খুবই ভালো লাগে ওদের এই কাজগুলো দেখে। রঙিলে বসে গেল ওখানে ডিম দিতে, আমি এদিকে হাঁড়ি নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে ভাত বসাবো। রাতে এইভাবে বাসনগুলো ধুয়ে এখানে উপর করে রেখে দিই। আর এখানে না জল আছে একটু, এই হাঁড়িটা হাতা কমতে ছিল বলে উপর করতে পারিনি। তো এটাকে এখন জলটা ফেলে হাঁড়িটা নিয়ে এখন যাব রান্নাঘরে, ভাতটা বসিয়ে দিই। চলো, গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটি গাছ একটি প্রাণ। সত্যি স্লোগানটা একদম ঠিক। এই যে গাছগাছালি ঘেরা যে এখন ঘরটা দেখতে পাচ্ছ, আগে শুধু ঘরই ছিল, একটা গাছপালা ছিল না। সেই দিনগুলো যে আমার কিভাবে কেটেছে আমি যে কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। একটা করে গাছ লাগিয়েছি আর ভেবেছি গাছটা কবে বড় হবে, গাছটা নিচে আমি বসবো, একটু হাওয়া দিবে, একটু ছায়া দেবে, আর রোদ্রু যে লাগে এই কষ্টটা আর থাকবে না। আমি গাছ লাগাতে খুবই ভালোবাসি। ফুল বলো ফলের বলো, দু ধরনের গাছে আমি খুব ভালোবাসি। এতটাই ভালোবাসি, কদম গাছ সাধারণত সবাই বাড়িতে লাগায় না, আমি শুধুমাত্র ছায়ার জন্য। আর মানে কদম ফুলটা আমার এত ভালো লাগে, সেই কারণে আমার বাড়িটা আগে কদম গাছে পুরো ঘেরা ছিল। তারপরে যখন আস্তে আস্তে এই গাছগুলো বড় হয়, যখন কাটার প্রয়োজন মনে হয়, তখন এও বলে যে কদম গাছ নাকি বাড়িতে রাখতে নেই। তাও কিন্তু দেখবে আমার কলপারে একটা আছে, ওটা সবাই বলে কেটে ফেলতে, কিন্তু আমার জন্য একমাত্র ওটা কাটতে পারিনি এখন পর্যন্ত। আর সব থেকে যেটা আনন্দের হয় সেটা হলো যে গাছটা তুমি নিজের হাতে লাগাবে, যত্ন করে লালন পালন করে বড় করবে, সেই গাছটা যখন একটা সময় বড় হবে, ফুল ফল দিবে, বা তার ছায়ায় যখন তুমি বসে থাকবে, সেই অনুভূতিটা একদম আলাদা হয়। যেমন একটা ছোট বাচ্চাকে শুরু থেকে তুমি খাইয়ে দাইয়ে বড় করে মানুষ করবে, আর একটা গাছ লাগানোর ঠিক দুটো আমার কাছে একই মনে হয়। দুটোতেই সেই একই অনুভূতি, একই আনন্দ পাওয়া যায়। আর আজ গাছ নিয়ে এত কথা বললাম কারণ আজ হলো সেই দিন, বিশ্ব পরিবেশ দিবস। তো চলো আমরা সকলেই এই অঙ্গীকার নেই যে গাছ লাগাবো। সকাল থেকে গাছগাছালি নিয়ে নানান রকমের কথা বললাম। এবার চলো বলি আমি কি রান্না করছি। আর সকালে সবজি বানানো তো তোমাদের দেখালাম, এদিকে আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, কাঁচা টমেটো উঠিয়ে এলাম, গাছ থেকে বড় হতে গেলে নষ্ট হয়ে যায়। এদিকে একটা কাণ্ড হলো, দেখো, একজন মুরগির আওয়াজে উঠে ডিম ওঠাতে আসলো, আরেকজন কান্না শুরু করে দিয়েছে যে আমি উঠাবো। তো আমি বললাম বাবা তুই ডিমটাকে রাখ, বুনু এসে আবার ওঠাক। ওই দেখো ও আবার ডিমটাকে রেখে আসলো, এই দেখো মেয়ে আবার গিয়ে উঠিয়ে নিয়ে আসলো, নিয়ে আবার ঘরে রাখলো। মানে ডিম ওঠানো নিয়ে সকালবেলার থেকে শুরু হয়ে যায় কাড়াকাড়ি। কলিং বেল এখন লাগে না, ডাকতেও হয় না, যদি এই ডিম দেওয়ার মুরগির যে আওয়াজটা করলো, বাস দুজনেই বুঝে যায় এই ডিম দিয়ে চলে গেল, বাস কে উঠাবে সেটা নিয়ে শুরু হয়ে যায় দুই ভাই বোনের ঝগড়া। আজকে সকালে রান্না করলাম এই মাছের চচ্চড়ি, আর করেছি সাজনার চচ্চড়ি, ওই দেখতে পাচ্ছ। বাস রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। পরে ছেলেকে শুধু একটু ভাজা ভেজে দেবো। তোমাদের দাদাভাই এই যে খাবার দিয়ে দিয়েছে, এই যখন বেরোবে। মা মেয়ে ছেলে তিনজন একটু রেস্ট নিয়ে তারপরে আবার কাজ শুরু করে দিয়েছিলাম। আজ ছেলেকে দায়িত্ব দিয়ে দিয়েছি পূজার। আজকে বারটা তো শুক্রবারের বাড়তি কাজ অনেক আছে। তবে ওই যে বলে আগে থেকে ভেবে রাখলে কোনো কিছুই হয়নি, হঠাৎ করে আবার শরীরটা, মানে আমার এই শরীর ভালো যাচ্ছে এই খারাপ হচ্ছে, মানে হঠাৎ করে এরকম হয়ে যাচ্ছে। ছেলেই আজকে দেখো বোনকেও খাওয়ালো, নিজেই খেয়ে এখানে এই যে মামাম সোনার হাতে এটা কিন্তু ফোন। কি করছিস? তুমি দাদাকে ভিডিও করতেছো? হ্যাঁ আমি পারি। আমার এত খারাপ লাগছিল, তো ছেলে বোনকে খাওয়ালো, নিজে খেলো, খেয়ে এঁঠোটা মুছে নিল। বিকালবেলা উঠে আবার এই যে সমস্ত কাজবাজ করছে, দেখো আকাশটা আবার কালো মেঘে ছেয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে।